আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ফাতেমাতুল ইয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে যজম এবং তাসদীদ একসাথে থাকলে কিভাবে পড়তে হয় তা শিখেছি। আজকে আমরা পড়ব মদ্দে লাজিমের বিবরণ। এই মদ্দে লাজিমের সূত্রটা মুখস্থ করবেন, তারপর মদ্দে লাজিমের পড়াগুলোকে পড়বেন। এই পড়াগুলো সূরার শুরুতে পাওয়া যায় কোরআন শরীফে। এই পড়াগুলো কেন এবং কি কারণে হয়েছে আল্লাহ এবং আল্লাহর নবীজি ছাড়া কেউই জানে না। চলুন আমরা মদ্দে লাজিমের বিবরণগুলো পড়ে নিই। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ নাই। মদ্দে লাজিম হরফি মুকাফফাফ, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা মদ্দে লাজিমের সূত্রটা মুখস্থ করব। এখানে বলা হয়েছে যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ নাই। মদ্দে লাজিম হরফি মুকাফফাফ, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। চলুন আমরা পড়াগুলোকে পড়ি কীভাবে পড়তে হয়। এখানে আলিফ টান ছাড়া পড়তে হবে। এরপর এই লাম হরফটার উপরে মোটা চিহ্ন, তাই লাম হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। আলিফ লাম র, রয়ের উপরে মদের হরকত 1 আলিফ টেনে পড়তে হয়। তাই আমরা মদের হরকত রয়ের উপরে তার হরফটাকে 1 আলিফ টেনে পড়তেছি। কাফ হা ইয়া আইন সদ। এখানে আইন অস্পষ্ট গুণনা করেছি ইকফা, কারণ আইন বলতে গেলে আইনের মধ্যে লুকায়িত নুন থাকে, তাই নুন সাকিনের পরে সদ ইকফার হরফ, তাই এখানে আইনকে অস্পষ্ট করেছি। পড়াটাকে আবার পড়ে শোনাচ্ছি। কাফ হা ইয়া আইন সদ। হা এবং ইয়ার উপরে মদের হরকত 1 আলিফ করে এই হা আর ইয়াকে টানতে হবে। এরপর ইয়ার উপরে আবার মদের হরকত আছে, তাই আমরা ইয়াকে 1 আলিফ টানবো। এরপর সিনকে 4 আলিফ টানবো। 4 আলিফের চিহ্নগুলো মোটা। ইয়াসিন সদ তসিন হামিম। এইভাবে আমরা যে হরফটার উপর মদের হরকত থাকবে 1 আলিফ টানবো, আর যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে 4 আলিফের টান, এরকে বলা হয় মোটা টান এবং 4 আলিফের টান দুটোই বলতে পারবেন। এইকে 4 আলিফ টানবেন। তাহলে এই পড়াগুলো এইভাবে পড়বেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।